বলবো। দম বিরিয়ানি বানানোর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে তেজপাতা দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিলে কি হবে না, ওটা পুড়ে যাবে না, নিচ থেকে লাগবে না পাতলা হলে। আমার এটা একটু পাতলা ছিল, তাই জন্য আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। যাদের মোটা তাদের কোনো অসুবিধা হবে না। এখন অনেক ভালো ভালো প্রেশার কুকার আছে, ওগুলোতে অসুবিধা হবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাত। আগে ওটাকে ঘি মাখিয়ে ভাত দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এরপর কয়েক দানা চিনি দিয়ে দেবো। এরপর বিরিয়ানির মশলা দিয়ে দেবো 1 চামচ। মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। বিরিয়ানি মশলা পাওয়া যায় না দোকানে, গোটা, ওগুলো দিয়ে বানিয়েছি। এবার দিয়ে দেবো আলু, মটন। একে একে আলু মটনটা চারিদিকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা। উপর থেকে দিয়ে দেবো সামান্য ঘি। আবার আমি ভাত দিয়ে দেবো। তার দুধ দিয়ে দেবো একটু। দুধের মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে রেখেছিলাম 1 চামচ করে, সেটা একটু দিয়ে দিলাম। এবার আবার ভাত দিয়ে দেবো এর উপর দিয়ে। ভাতগুলো দেখেন কি সুন্দর ঝুড়ো ঝুড়ো, একদম ঝুরঝুরে। ভাতের মধ্যে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিলে ভাতটা ঝুরঝুরে হবে। আবার আমি মাংস দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, সব উপকরণ দিয়ে আবার ভাত দিয়ে দেবো। এরপর আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভাতের উপরে 1 চামচ। আবার লবণ দিয়ে দেবো 1 চামচ। চিনি দিয়ে দেবো কিছু, কয়েক দানা, মানে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আবার একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো। আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এই দেখুন আমার বিরিয়ানি রেডি। এবার দমে বসিয়ে দেবো, মুখটা আটকে। আমি 15 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম, তারপর বন্ধ করে বের করেছি। দেখেন কি সুন্দর, একদম ঝুরঝুরে নরম, মানে মটনটা